মানুষ কি তাহলে এবার মঙ্গল গ্রহে পাড়ি দেবে? তৈরি হবে সেখানে বসতি? কি জানালেন এ বিষয়ে ইলন মাস্ক? জানবো। তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার, এই ধরনের তথ্য আগামীতে পাওয়ার জন্য। ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট হলো স্টারশিপ। অতি শক্তিধর এই স্টারশিপে চেপেই চাঁদে যেতে চলেছে মানুষ। সেই স্টারশিপ মাত্র 2 বছরের মধ্যে পাড়ি দেবে মঙ্গল গ্রহে। পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে ট্রান্সফার উইন্ডো খুলে গেলেই যানটি লাল গ্রহে পাড়ি দেবে। পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে ট্রান্সফার উইন্ডো মানে এমন একটা কোণে দুটি গ্রহ অবস্থান করবে যাতে কোনো যানকে দুটি গ্রহের মধ্যে যাতায়াত করাতে হলে তা আদর্শ সময় বলে বিবেচনা করা হয়। ঠিক সেই সময়টা 2 বছরের মধ্যেই আসতে চলেছে। আর ঠিক সেই সময় স্টারশিপ পাড়ি দেবে মঙ্গল গ্রহে। তবে এবার কোনো মানুষকে নিয়ে যাবে না সে। এই প্রথম কোনো যান মঙ্গলে যেতে চলেছে এটা দেখতে যে মানুষকে নিয়ে যাওয়ার কোনো সমস্যা আছে কিনা। সহজ করে বললে হয় এটা একটা পরীক্ষামূলক উড়ান। এটি সফল হলে 4 বছরের মধ্যেই লাল গ্রহে মানুষ পাঠানো হবে বলে জানিয়ে দিয়েছেন স্পেসএক্স সংস্থার সিইও ইলন মাস্ক। আরও এক ধাপ এগিয়ে ইলন মাস্ক জানিয়েছেন, একবার মানুষ মঙ্গলে পৌঁছানোর পর সেখানে যাতায়াত ক্রমে বাড়তে থাকবে। আগামী 20 বছরের মধ্যেই মঙ্গলে একটি শহর তৈরি হয়ে যাবে বলেও আশাবাদী তিনি। লাল গ্রহকেই যে মানুষ তাদের পরবর্তী বাসস্থান হিসেবে চিহ্নিত করে নিয়েছে তা ইলন মাস্কের বক্তব্য থেকে আরও একবার পরিষ্কার হলো। তো দর্শক বন্ধু, যাবেন নাকি মঙ্গল গ্রহে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।